আগে আমি তেমন একটা পাঙ্গাস মাছ খেতাম না, কিন্তু নোয়াখালীর ভাবির এই রেসিপিটা ট্রাই করার পর থেকে এখন আমার পাঙ্গাস মাছ সব থেকে প্রিয়। প্রতি মাসে পাঙ্গাস মাছ কিনি শুধুমাত্র এই রেসিপিটাই খাওয়ার জন্য। তো প্রথমে এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো, আর তার সাথে দিয়ে দিব শুকনা মরিচ আর রসুন বাটা। অবশ্যই এগুলোকে কিন্তু শিলপাটাতে বেটে নিতে হবে। আমি 10-12টা শুকনা মরিচ আর তার সাথে একটা গোটা রসুন একটু বেটে নিয়েছি। তো এগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর খুব সামান্য পরিমাণে একটুখানি জিরা বাটা দিব। ধনিয়ার গুঁড়া এখানে ব্যবহার করা যাবে না, আদাও কিন্তু দিচ্ছি না। হলুদের গুঁড়া খুব সামান্য দিবেন, আর লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। তো মশলাটাকে হালকা একটু পানি দিয়ে একদম কষিয়ে নিয়ে উপরের দিকে তেলটা ভেসে উঠলে এই যে পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, একদম বড় বড় সাইজ দেওয়া যাবে না। তো এরকম ছোট ছোট বটি আকারে কেটে দিতে হবে। তো তারপর আমি এখানে একটা টমেটো এরকম চিকন চিকন করে কেটে তারপর দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিব খুব সামান্য পানি, বেশি একটা পানি কিন্তু দেওয়া যাবে না। তো পানি দেওয়ার পরে আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে দিতে হবে। আর এখন উপরের দিকে তেলটা ভেসে উঠলেই কিন্তু নোয়াখালীর জনপ্রিয় মাছের হাতড়া রেডি। এভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারেন।